তো বন্ধুরা, তোমাদের মাঝে আবারও চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মানে আমি দুপুরে কী কী রান্নাবান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো প্রথমে এসে সমস্ত কিছু আমি কাটাকুটি করে নিয়েছি, তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম রান্না করার জন্য। তো এখন বাজে দুপুর 1টা মতন, আমি দুপুরে রান্না করতে তো চলেই এসেছি। যদিও বা সকালে সেদ্ধ ভাত করেছিল আমার শাশুড়ি মা, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করা হয়েছে। তো এরপর আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো সমস্ত কিছু তো কাটাকুটি আমার হয়ে গেছে। তো এরপর আমি চলে এসেছিলাম ফ্রিজ থেকে মাছটা বের করতে আর কিছু লঙ্কা নেওয়ার জন্য। তো তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমরা কত ঝাল খাই, মানে অনেক ঝাল খাওয়া হয়। তো যার জন্য ফ্রিজের একটা তাক ভরা পুরো ঝালই, তো প্রচুর পরিমাণে ঝাল খাওয়া হয়। সে যাই হোক, তারপরে চলে এসেছি আমি আলুটা ভাজার জন্য। তো যেহেতু একটু ভিডিও করছিলাম, তো ভিডিওর দিকে একটু নজরটা ছিল, হলুদটা একটু বেশি চলে গেছে আমার আলু ভাজাতে। তো এরপর দেখলাম যে মাছের ঝোল করবো যে আলুটা দিস, তো সেই আলুটাও দিয়ে দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য। তাহলে একটু হলুদটা পুরোটা একদম সমান হয়ে যাবে, তাহলে বেশি একটা হলুদের গন্ধ হবে না। তো এরপরে যে মাছটা বের করলাম, সেই মাছটাকে নুন হলদি মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি আলু ভাজাটা নামিয়ে তার মধ্যেই আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, মানে সেই তেলে ভাজা হতে। তো তারপরে মাছগুলো আমার ভাজা হচ্ছিলো, আর এক পাশে মশলা বাটছিলাম, যেহেতু মাছের ঝোল করবো তোমাদেরকে তো আগেই বলেছি। তো সেই মতন আমি জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা এই সমস্ত কিছুই বেটে নিচ্ছিলাম। তোমার বাটাও হয়ে গেছে। তো লাস্টে আমি লঙ্কাই বাটছিলাম। তো দেখতেই পারছো আমার তো ভীষণই হাত জ্বালা করে লঙ্কা বাটার পরে। তো সমস্ত কিছু বাটা আমার একদম হয়ে গেছে। তো এরপর আমি চলে এসেছি তরকারিটা রান্না করার জন্য। তো এরপর আমি দেখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন নামিয়ে রেখে আমি মাছের ঝোল করার জন্য মানে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তো এরপর মশলাটা ছেড়ে দিয়েছিলাম। তার মধ্যে একটা ভুল করে ফেলেছিলাম, পেঁয়াজগুলো ভাজতে পারিনি, আমার মানে খেয়ালই ছিল না যে আমি মশলাটা ছেড়ে দিয়েছি। তো তারপরে মনে পড়েছে রে পেঁয়াজটা তো দেওয়া হলো না। তো তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, আর একটু টেনশানে ছিলাম যে কেমন কি হবে খেতে। পেঁয়াজটা তো ভাজলামও না, কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যদিও বা আমি বেশিরভাগ সময় পেঁয়াজটা বেটেই দিই। তো এবার ভেবেছিলাম একটু ভেজে দেবো, এর জন্যই রেখে দিয়েছিলাম। তো দিতে গিয়ে তো আমি ভুলেই গেছি। তো সে যাই হোক, ওর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা ভীষণই সুন্দর হয়েছিল খেতে, যেমন ঝাল তেমনি লবণ হয়েছিল, মানে পুরোটা এত সুন্দর হয়েছিল খেতে। যদিও বা ভয়েস ওভারটা খাওয়া দাওয়ার পরেই দিচ্ছি, তো এর জন্যই বলতে পারলাম। তো আমার তো হয়ে গেছে তরকারি রান্নাটা। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন হলো অবশ্যই জানিও। বাই।